আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স টিউটোরিয়ালের দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে আমরা একটা ট্রেড নিলে বা কোনো কয়েন বাই করলে সেটা আমি কত দামে কিনলাম এবং কত দামে সেল করলাম, মাঝখানে আমার প্রফিটটা কত হলো এবং কত ভ্যাট কেটে গেল। মানে একটা বিজনেস করতে গেলে আপনি যদি মাস শেষে বা একটা সময় শেষে স্টক না মিলান, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ কত করলেন বা লস করলেন কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এইটাও কিন্তু আমাদের বিজনেসের মতো। এখানে যখন আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতেছি বাইন্যান্সে, সেক্ষেত্রে আমাদের লাভটার হিসাবও করতে হবে এবং কত আমার কুরিয়ার চার্জ লাগতেছে বা কস্টিং খরচ লাগতেছে, এগুলো সব হিসাব করে আমার লাভটা কত আসতেছে এটা পরিপূর্ণ একটা হিসাব আনতে হবে। তাহলে আমরা $100 দিয়ে ট্রেড করি বা $500 দিয়ে ট্রেড করি বা 1000 বা $2000 দিয়ে ট্রেড করি না কেন, আমাদের লাভের অংশটা কিন্তু আমরা আলাদা করে রাখতে পারবো। তো অনেকেই আমরা জানি না যে এখান থেকে কিভাবে আমরা এই কয়েনটা বাই করলাম এবং কিভাবে আমরা সেল করলাম, সেল করার পরে আমার প্রফিটটা কত হলো ওটা কিভাবে দেখব। তো আজকে ভিডিওটিতে সম্পূর্ণ আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো। একটা ট্রেড নেওয়ার পরে কতটুকু লাভ করলাম, কতটুকু লস করলাম এবং কতটুকু ভ্যাটে কেটে নিয়ে গেল। তো প্রথমে একটা ট্রেড আমরা করব। তো সেই ট্রেড করার জন্য আমরা যে কোনো একটা কয়েনকে বেছে নেব। সেই কয়েনটা হতে পারে এনবি, হতে পারে বিটিসি এবং হতে পারে এক্সআরপি। তো আমরা চলেন এক্সআরপিতে ট্রেড করব। তো এক্সআরপি কয়েনটা আমরা বেছে নিলাম, এটা হলো ইউএসডিটি পেয়ারে। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা নতুন ট্রেডার আছেন তারা প্রত্যেকজন একটা জায়গায় ভুল করেন, যে আপনার ব্যালেন্সটা স্পটে আছে কিনা সেটা আপনারা খেয়াল করেন না। যদি আপনার ব্যালেন্সটা এই যে ফান্ডিং অবস্থায় থাকে, মাস্ট বি আপনাকে স্পটে আনতে হবে। স্পটে না আনলে আপনি ট্রেড করতে পারবেন না। তো যদি আপনার ফান্ডিং অবস্থায় থেকে থাকে তাহলে জাস্ট ফান্ডিংয়ের উপর একটা ক্লিক করে এই যে ট্রান্সফার নামে যে অপশনটা আছে, এই ট্রান্সফারের উপর ক্লিক করে আপনার যে ব্যালেন্সটা এই ফান্ডিংয়ে আছে এখান থেকে এই ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করে নেবেন স্পটে। তো কনফার্ম ট্রান্সফার দিলে কিন্তু স্পটে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। তো এখন বর্তমানে আপনারা বা আপনি ট্রেড করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তো এখন আপনাদের যেতে হবে মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পরে এই জায়গাটা হাজার হাজার কয়েন আছে, সেক্ষেত্রে আপনি যেইটা চয়েস করবেন সেইটাই আপনি এখান থেকে সার্চ দিয়ে বের করে নিতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন পেয়ারটা আপনার ঠিক রাখতে হবে। তো আপনি যখন এই যে উপরে যাচ্ছেন, উপরে সার্চ আইকনে যাওয়ার আগে স্পটে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো পেয়ার আসছে। ইউএসডিটি পেয়ার আছে, এফডি ইউএসডি পেয়ার আছে, টিইউএসডি পেয়ার আছে এবং বিইউএসডি পেয়ার আছে, বিএনবি পেয়ারও আছে। তো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ওখানে কিন্তু স্পটে ডলার আছে, সেক্ষেত্রে আপনার ইউএসডিটি এটা সিলেক্ট করতে হবে। তো ইউএসডিটির উপর একটা ক্লিক করে দিলাম। এবার উপরে সার্চ আইকনে আপনি জাস্ট লিখবেন এক্সআরপি। ঠিক আছে, এক্সআরপি। এক্সআরপি লেখার পরে আপনি দেখেন এখানে অনেকগুলো পেয়ার পেয়ে যাচ্ছেন। ইউএসডিটি, টিইউএসডি পেয়ার এবং বিইউএসডি পেয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনার ইউএসডিটি পেয়ারে যে এক্সআরপি আছে বা যে কোনো কয়েন হতে পারে আপনার, সেটা ইউএসডিটি পেয়ারে নিতে হবে। তো এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের একটা ট্রেড বক্স ওপেন হয়ে গেল। তো এই যে বাই যে অপশনটা আছে, বাই থেকে কিনতে হয়, সেল থেকে সেল করতে হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো দেখেন বর্তমানে এর প্রাইসটা চলতেছে 0.654848। ঠিক আছে, তো এখানে আমরা একটা ট্রেড নিব। তো ট্রেড নেওয়ার জন্য আমরা বাইয়ের উপর ক্লিক করতেছি। বাইয়ের উপর ক্লিক করার পরে ট্রেড বক্সে চলে আসলাম। আসার পরে এখানে আমার ডলার আছে $60। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ $60 যদি কিনতে চাই, সেক্ষেত্রে এই যে 100% যেটা আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। যদি ওটার উপরে ক্লিক করে দিই আমাদের $60টা সম্পূর্ণ এখানে চলে আসবে বা আমার অ্যাকাউন্টে যতগুলো ডলার আছে সম্পূর্ণ চলে আসবে। তো আপনি যদি চান যে না আমি আমার অ্যাকাউন্টে যা ডলার আছে সবগুলো দিয়ে কিনবো না, আমার অ্যাকাউন্টে যা আছে তার অর্ধেক দিয়ে কিনবো, তাহলে এই যে 50% যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তাহলে আমার অর্ধেক ডলার দিয়ে এটা কিনবে। তো আমি বর্তমানে 100% দিয়ে কিনবো, মানে আমার যতগুলো ডলার আছে সবগুলো দিয়ে কিনবো। তো এই জন্য আমি 100% দিলাম। তো বর্তমানে দেখেন 6543 কিন্তু মানে রেটটা চলতেছে। তো 42 হয়ে গেছে, 41 হয়ে গেছে। তো আমরা জাস্ট এই জায়গাটার উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করলে এই রেটটা এই জায়গাটা শো করবে। এই জায়গাটা শো করলে তার মানে আমার উপরে যেটা দেখাবে ওই রেট দিয়েই কিনবে। তো দেখেন এখানে 42 41 হচ্ছে, তো আমরা এখানে 43 করে দিলাম, সমস্যা নাই। 43 মানে 6543 করে দিলাম। তো দিয়ে এখানে 100% করে দিচ্ছি। তো এখন দেখেন আবার একটু দামটা বেড়ে গেছে, তার মানে আমাদের একটু বাড়াতে হবে। তো আমরা 45 করে দিচ্ছি। 45 করে দিয়ে জাস্ট একটু এটা বাইয়ের উপর ক্লিক করে দিচ্ছি।
তো বাইয়ের উপর ক্লিক করার সাথে সাথে আমার ওইটা কিন্তু সেল মানে বাইটা হয়ে গেছে। এবার আমরা ওয়ালেটে গেলে জাস্ট উপরেই কিন্তু XRP দেখতে পাচ্ছি, ঠিক আছে, XRP দেখতে পাচ্ছি যে আমি আমার যে $60 আছে সেটা দিয়ে কিন্তু 92টা XRP পেয়েছি। তো এখন যখন 92টা পেলাম, আমাদের তো অবশ্যই একটা ডলার খরচ হয়েছে। আমরা যখন এখানে ট্রেড করব অবশ্যই আমাদের লাভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে যে দাম দিয়ে কিনেছি সেই দামের থেকে বেশি দামে সেল করার। তো অনেক সময় আমাদের মনে থাকে না যে আমরা কোন দাম দিয়ে কিনেছিলাম। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের কয়েকটা টিপস দিব আজকে, সেগুলো একটু মাথা ভিতরে ঢোকাই নেন। যখনই আপনি একটা ট্রেড নেবেন, হ্যাঁ, তো আমি আবার ইউএসডিটি পেয়ারে যাচ্ছি, যখনই আপনি একটা ট্রেড নেবেন ওই টাইমে কি করবেন, এই যে আপনি 65 সেন্টে কিনেছেন, তো অবশ্যই আপনি কি করবেন, এখানে 2 সেন্ট 66 সেন্ট দেন, 66 সেন্ট দিয়ে মানে 1 সেন্ট বাড়াই দেন, 1 সেন্ট বাড়াই দিয়ে আপনি জাস্ট আপনার ওইটা সেল অর্ডারে তখনই বসাই দিবেন, ঠিক আছে, এই যে 66 সেন্ট দিয়ে সেল অর্ডারে তখনই বসাই দিবেন, মানে একটু বাড়িয়ে। আমি আপনাকে জাস্ট 66 বা 65 বলতেছি এই জন্যই, জাস্ট আপনার বোঝার ক্ষেত্রে সুবিধার জন্য। মানে আপনি যা দিয়ে কিনেছেন ওই টাইমে কেনার পরপরই অল্প একটু দাম বাড়িয়ে আপনি সেল অর্ডারে দিয়ে 100% দিয়ে এরকম সেল অর্ডার লাগাই দিবেন। এই যে সেল অর্ডারটা লেগে গেল, যতক্ষণ পর্যন্ত এই যে অ্যামাউন্টটা 66তে না হচ্ছে অতটুকু টাইমের ভিতরে কিন্তু সেল হবে না, ঠিক আছে। তাইলে আপনি তাড়াহুড়ার উপরে কিনে ফেললেন, পরবর্তীতে আপনি যখন আসলেন তখন বুঝতে পারছেন যে এই যে অর্ডারটা আমি বসাইছি এটাতে আমি লাভে বসাইছি, লসে না। তো সেক্ষেত্রে যদি আপনি 2-3 ঘন্টা পরে যে দেখেন যে আপনার এটা এখান থেকে হারাই গেছে, তার মানে বুঝবেন যে আপনার সেলটা হয়ে গেছে, আপনি প্রফিট করলেন, এখান থেকে প্রফিট করলেন। ওইটার আর হিসাব করা লাগতেছে না যে আপনি কত ডলার প্রফিট করলেন, আপনি জাস্ট ওয়ালেটে গেলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ছিল $60, আপনার হয়েছে এখন 61-62 ডলার। মানে কথার কথা বলছি, আপনার ছিল $500, হয়েছে এখন $510 বা $520। তো এইটা আপনার প্রফিট মার্জিন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় এমন হয়, যেমন এই যে এখন আমি বর্তমানে কিনলাম, কত দিয়ে কিনলাম, একটা আইডিয়া, যে কোনো একটা ডলার দিয়ে কিনেছি, তাই না, এখন আমরা এটা সেল করে দিব। তো আমরা এখন মার্কেট প্রাইস যেটা আছে 49 সেন্ট, তো আমরা এখানে সেলের উপর ক্লিক করে এই যে 50 সেন্ট হয়ে গেছে, তো আমরা এখন 100% দিয়ে বা 52 সেন্ট হয়ে গেছে, একটু ওয়েট করে দেখি বাড়ে কিনা। আচ্ছা 53 সেন্টে 57 হয়ে গেছে, 58, আচ্ছা 57তে আমরা সব সেল করে দিব, এই যে 100% দিয়ে সেল করে দিচ্ছি। তো আমার দেখেন এখনও ওইটা 55তে মার্কেটে চলতেছে, মানে 6555 এটাতে মার্কেটে চলতেছে বলে আমি 57তে দিয়েছি বলে এখনও ওয়েট করে আছে আমার ট্রেডটা। তো যখনই 57তে চলে আসবে ওই টাইমে কিন্তু ডাইরেক্টলি আমার এটা সেল হয়ে যাবে। তো এখন দেখেন কমতেছে, 52তে চলে আসছে, তার মানে আমরা আরেকটু কমেই দিচ্ছি, ঠিক আছে, 57 থেকে আমরা একটু 55তে দিই, ঠিক আছে, 55তে দিই বা 56তে দিই। তো 56তে দিয়ে সেল অর্ডার দিয়ে দিলাম। এখনও কিন্তু আমাদেরটা পেন্ডিংয়ে আছে, যখন এটা 56 সেন্টে চলে আসবে ডাইরেক্টলি আমার এটা কিন্তু সেল হয়ে যাবে। তো 55 সেন্ট হয়েই গেছে, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে অল্প একটু হলেও আমরা লাভ করতে পারবো। তো যদি এই দেখেন অলরেডি কিন্তু সেল হয়ে গেছে 58 সেন্ট, 61 সেন্ট কিন্তু এখন হচ্ছে 6162 এরকম। একটু ওয়েট করলে কিন্তু একটু বেশি লাভ করতে পারতাম। এবার চলেন আমরা ওয়ালেট থেকে ঘুরে আসি। ওয়ালেটের উপর এটা ক্লিক করে দিলাম। ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন 60 পয়েন্ট সামথিং কিন্তু আমার ডলার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিনেছিলাম তো আরও একটু কমে, কিন্তু আমি সেল করলাম আর একটু বেশিতে, কিন্তু আমার প্রফিটটা দেখতেছি আগের থেকে আরও কমে গেল, এটা কেন হলো? চলেন এবার দেখে আসি আমরা কিভাবে দেখবো যে আমি কত দামে কিনেছি, কত দামে সেল করলাম এবং ভ্যাটটা কত কেটে নিয়ে গেল। এই জিনিসটা মাথার ভিতর আপনারা অনেকেই রাখেন না যে বাইন্যান্সে ট্রেড করলে ভ্যাট কাটে। অনেকেই বলেন যে ভাই $5, $10 বা $20 দিয়ে ট্রেড করা যায় কিনা। হ্যাঁ, $20, $10 দিয়ে ট্রেড করা যায় ভাই, কিন্তু ওই $10, $20 দিয়ে ট্রেড করতে করতে এমন একটা অবস্থা হবে ভ্যাটেই আপনার সেটা $10 নামাই আনছে, সেক্ষেত্রে ট্রেড করে কোনো লাভ হবে না। অবশ্যই আমি রিকমেন্ড করব যদি নতুন অবস্থায়ও শুরু করতে হয় অন্তত পক্ষে $100 নিয়ে কিন্তু আপনার এখানে ট্রেডিংটা শুরু করতে হবে। তো চলেন আমরা দেখে আসি এটা হিস্টোরিটা। এখন যদি আমরা কত দামে কিনেছি, কত দামে সেল করেছি, কত ভ্যাট কাটলো, এটা দেখতে হলে, মানে এই ব্যাপারগুলো দেখতে হলে আপনার এই যে উপরে ঘড়ির মতো একটা আইকন চলে আসছে বা আছে, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আপনি এটার উপর একটা ক্লিক করে দিলেন, দেখেন এখানে হিস্টোরিতে আপনি সব কিছু দেখতে পারবেন A to Z। মানে আপনি AIDতে কত ডলার ডিপোজিট করেছেন, কত উইথড্র করেছেন, কত বাই করেছেন, কত সেল করেছেন, কত কনভার্ট করেছেন, কত ট্রেড করেছেন, ট্রান্সফার করেছেন, ডিস্ট্রিবিউশন করেছেন, বিএনবি কনভার্ট করেছেন, সব কিছু কিন্তু আপনি একবারে দেখতে পারবেন। তো আমাদের ট্রেডটা দেখার জন্য আমরা জাস্ট
এই জায়গাটা একটু টান দিয়ে ব্যাকের দিকে নিয়ে যাব। তো আমরা জাস্ট একটু নিয়ে যাচ্ছি এবং দেখেন এখানে ট্রেড নামে একটা অপশন কিন্তু দিয়ে দিয়েছে। তো এই ট্রেডসের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলেই দেখেন আমি বাই করেছিলাম 0.6545-এ, আমি বাই করেছিলাম 0.6545-এ। সেটা আমি কতগুলা বাই করেছিলাম? 93টা বাই করেছিলাম, ঠিক আছে। প্রথমে আমি বাই করেছিলাম এইটাতে, তারপরে আমাদের কতটা বাই হয়েছে? 93টা। এবং দেখেন এক্সআরপি ফি কেটেছে 0.093, ঠিক আছে। এবং আমাদের টোটাল ডলার কেটেছে কিন্তু 6.6086, মানে $60.86। এবার টোটাল বিউএসডিটি যেটা আছে এটা দেখাচ্ছে। এবার দেখেন আমাদের এখানে ব্যাপারটা চলে আসছে। আমরা যখন সেল করেছি দেখেন 6545 আমরা কিনেছিলাম, 6556-এ কিন্তু সেল করেছি, কিন্তু আমাদের ফিল হয়েছে 92টা, মানে সম্পূর্ণ সেল হয়েছে 92টা। একটা হলো কিছু অংশের জন্য আমাদের ভ্যাটে কেটে নিয়ে গেছে। এবার ভ্যাটে যেই কাটছে ওইটা প্রথমেই কিন্তু কাটলো এখান থেকে, তারপরে আচ্ছা একটু দেখাই দিই, একটু ওয়েট করবেন। প্রথমেই কাটলো এখান থেকে এক্সআরপি, এই দেখেন এক্সআরপির একটা ভ্যাট কাটছে। এইবার তারপরে দেখেন আমাদের 92টা সেল হয়েছে এবং এখানে কিন্তু আর একবার সেল করতে যায় ভ্যাট কাটছে। এই যে ভ্যাটটা, এই ভ্যাটটা, এইগুলা মিলায়ে আমার বর্তমানে আমি ইউএসডিটি পাইলাম 60.25। তার মানে আমার কিন্তু লস হইল। মাত্র 1 মিনিটের ভিতরে আমি কিন্তু লস করে ফেললাম। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমাদের মাস্ট বি, আমরা যখন একটা ট্রেড করব, এই যে আমি এক্সআরপিতে যাচ্ছি, এক্সআরপি। তো এক্সআরপিতে যাওয়ার পরে আমি ইউএসডিটি পেয়ারে ওপেন করব। এটা ইউএসডিটি পেয়ারে ওপেন করলাম, করার পরে দেখেন এখানে এই জায়গাটায় আমরা অনেকটা বেড়ে গেছে, হ্যাঁ। তো আমরা বাইরের উপর ক্লিক করতেছি। বাইরের উপর ক্লিক করার পরে আমি মার্কেট প্রাইস যেটা আছে সেটাতে কিনে রাখলাম, ঠিক আছে। তো কিনে রাখলাম, এটাতে মার্কেট প্রাইসে আমার এখনই বাই হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতেছি। তো 7 চলতেছে, এখনও বাড়িটা হয় নাই। তো আমার যদি খুব দ্রুত বাই করতে হয় তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে লিমিটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। লিমিটের উপর ক্লিক করে দিয়ে মার্কেটের উপর একটা ক্লিক করে দিচ্ছি এবং 100% করে দিলাম। তো আমার সাথে সাথে সব কিছু বাই হয়ে গেল, ঠিক আছে। এইবার আমাদের সেল অপশনে যেয়ে লিমিট করে দিয়ে এখানে আমার 66তে সেল দিতে হবে, মানে 1 সেন্ট হলেও আমাদের বাড়াতে হবে। তো আমরা এখানে 67 করতে পারি, ঠিক আছে, কিন্তু সেটা একটু দেরি হবে সেল হইতে। তো আমরা একটু 1 সেন্ট বাড়িয়ে দিচ্ছি, 76। তো এইবার দেখেন আমি যখন সেলটা করতেছি আমার কিন্তু এখানে $9 লাভ হচ্ছে। তো এক্সআরপি এত বাড়ে না, সেক্ষেত্রে আমি অল্প একটু কম করব, এখানে 6.69 করে দিলাম। তো আমার $3 লাভ হবে। আমি এটা 100% সেল অর্ডারে রেখে দিলাম, ঠিক আছে। এটা যখন ইচ্ছা তখন সেল হয়ে যাবে, যখন এই দামে পৌঁছাবে তখন সেল হয়ে যাবে। এবং আমি ডাইরেক্টলি ভ্যাট টেট কাটার পরও আমি দেখতেছি ডাইরেক্টলি আমার $3 লাভ হচ্ছে। তো যদি 50 সেন্টও ভ্যাটে যায় সেক্ষেত্রেও আমার $2.5 লাভ থাকতেছে। মানে আমরা হুট করে এখন 1 পয়সা দিয়ে কিনে ওই 1 পয়সা, মানে আমি এখন 1 টাকা দিয়ে কিনে 1 টাকা 1 পয়সাতে সেল করলে কিন্তু আমার খুব একটা লাভ হবে না, কারণ আমার 2 পয়সা ভ্যাটে কেটে নিয়ে যাচ্ছে। তো পয়সার হিসাব করা যাবে না, অবশ্যই এখানে বেশি ডলার দিয়ে ট্রেড করতে হবে, তাহলে বেশি পরিমাণ লাভ করতে পারবো। এবং আপনি যদি অল্প ডলার দিয়ে ট্রেড করতে যান সেক্ষেত্রে ভ্যাটে কিন্তু কেটে নিয়ে যাবে, এই জিনিসটা মাথার ভিতরে রাখবেন। তো আশা করি আজকে ভিডিওতে বুঝতে পারছেন যে কোথায় যেয়ে আপনারা চেক করবেন যে আপনার কত ডলার কাটলো, কত ডলার দিয়ে ট্রেড করেছেন, বাই করলেন কত ডলার দিয়ে, সেল করলেন কত ডলার দিয়ে, এবং এখানে যেই ভ্যাটটা সেটা কেটে আপনি লাভ করতে পারলেন কিনা বা লস করলেন কিনা সব কিছু কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন। তো আপনারা সবসময় একটা ট্রেড করার পরে এই যে রিল্যাক্সে ট্রেড করবেন, যাতে করে কোনো রকম ভুল না করে ফেলেন। কারণ আপনি আজকে 5 টাকা দিয়ে একটা কয়েন কিনেছেন, হুট করে সেল অর্ডার দিয়ে দিচ্ছেন মার্কেট দিয়ে 4 টাকায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিমিট দিয়ে 4 টাকায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে। অবশ্যই ভেবে চিন্তে দেখে শুনে ভালো ভালো কয়েনগুলোতে ট্রেড করবেন, তাহলে আপনারা প্রফেশনাল ট্রেডার হতে পারবেন এবং বাইন্যান্স থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।